এভাবে আমার মিডিয়াতে পাঠিয়েছি, সেটার পাশাপাশি আমি একটা চিত্র তুলে ধরেছিলাম যে সারা বাংলাদেশের একটু মনে পাহারা হচ্ছে জামাত ইসলাম, সেই নিজের ছবি কিন্তু আপনাদের শুধু মন্দির না, বিভিন্ন বাড়িঘর, যেহেতু আমি সভাপতি, আমি বিভিন্ন জেলা থেকে রিপোর্ট পেয়েছি এবং সেখানে উল্লেখ করেছিলাম যে আপনারা পাশে রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশে এটা আমি কাউকে অ্যাকিউজ করছি না, আপনাদের এই ইয়েটা সম্ভবত আমার মিডিয়া ছাড়া অন্য মিডিয়া সেইভাবে কিন্তু ভালোভাবে ইয়ে হলে এটা বন্ধনটা আরো শক্তিশালী হতে পারে, ভুল বোঝাবুঝি দূর হতে পারে, কিন্তু সেটা দুর্ভাগ্যজনক। একটা চমৎকার কথা বলছে, আসলে আমরা শুধু প্রতিষ্ঠান করি, আমরা এতটুকু বলেছি যে কোনো ধর্মের যদি ইনসিকিউর ফিল আর ওনারা যদি ওনাদের বাড়িতে তাদেরকে জানাবে তাহলে রাতে তাদের সাথে রিস্ক আসলে যেন তোমাদের উপরে আসে, একা তাদের মধ্যে না আসে। আর তোমরা যখন চিৎকার দিয়ে দাঁড়াই তখন দুষ্কৃতিকারী যারা তারা পালাই দিতে পারে। আমি আরো একটা কথা আমাদের দেখেছি, আমি সেখানে আমি কিন্তু এটা আমার ইয়ে থেকে বলছি, আমার বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে আমি 1970 জানুয়ারি থেকে শুনলাম এই জামাত শিবির কথাটা একটা আমাদের এই বাংলাদেশের সংস্কৃতিতে এটা আমি বলেছি, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন একটা আবহাওয়া তৈরি করেছি। এখানে কিন্তু আপনাদের ওইটাকে কবর দেওয়ার একটা সময় এসছে, আপনি এটা কাজে লাগবেন, আপনারা এটা কাজে লাগবেন, কিন্তু সেটাকে সেইভাবে ইয়ে হচ্ছে না বলে আমার ধারণা। কারণ যেমন আমি এই ঢাকেশ্বরী মন্দির নিয়ে আসলেই যেহেতু আমি সভাপতি, আমি খুব দুশ্চিন্তায় ছি, কিন্তু আমি 6 তারিখ গিয়ে যখন দেখেছি যে সেখানে আপনার পাশে আছে, হ্যাঁ পাশে আছে, আমি প্রথমে বিশ্বাস হয় না যে আসলে স্বাভাবিক, কারণ ওই মাথায় কাজ করছে, তো ওই যে বললাম আগের একটা মিথ তৈরি হয়ে আছে, কাজেই এটা আমি ওই দিন আমাকে পরে বড়োয়ার সাহেব বললেন যে দেখেন এই কথাটা আপনি যে আমাদের মুখের উপর বলে দিয়েছেন, এই জন্য আপনার কথা আমি খুব জরুরি। হ্যাঁ, তো কারণ এটা অনেকে হয়তো বলে না, কিন্তু আমি বলি এই কারণে যে আমাদের তো একসাথেই বাঁচতে হবে, একসাথে চলতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন একটা পরিবার আমি করে দিয়ে যাই, তো আমি বললাম যে আপনি ঠেকাতে পারবেন না, সব সময়কে নিয়েই করতে হবে। এই এক পরিবার যদি হয় আমাদের তো আর কোনো ইয়ে লাগে। তো যা হোক, আমি এই কথাগুলো বলে আজকেও সেটা না, এটা আমার মাথায় আনসারটা দিতে চাচ্ছি আমাদের কার্যক্রমের মাধ্যমে। ওকে তো অনেকে অনেক কথা বলে, কিন্তু কাজের সাথে অনেক সময় মিল খুঁজে পাবো। আমরা আমাদেরকে কাজের মাধ্যমে আমরা আমাদের প্রিয় জনগণের কাছে যে বিষয়টা বলছেন সেগুলো সব আমাদের কনসিডারেশনে আছে এবং সব নিয়েই আমরা কাজ করছি। সেক্ষেত্রে সবার সহযোগিতা, ভালোবাসা, পরামর্শ আমরা প্রত্যাশা করি। বিশেষ করে সবাই সব কিছুর খবর রাখে, সাংবাদিকদের একটা খবর রাখতেই পেশা। এই জায়গাটা হচ্ছে 0 পয়েন্ট, এখান থেকে সবাই শুরু করে এখানে এসে সবাই আবার শেষ করি। তো আপনাদের কাছে অনেক কিছু থাকে যেটা আরেকজন হয়তো খুব সেন্সিবল নাগরিকের কাছে নাও থাকে, তিনি তার ফিল্ডে সেন্সিবল। ওভারঅল আইতে যদি দেখা যায় তাহলে সাংবাদিকদের এই জায়গাটা আপনারা এই জায়গা থেকে আমরা আশা করব।